এসো এদিকে, এখানে রাখো, এখানে রাখো। আরে আরে আস্তে আস্তে, এর মধ্যে খাবার আছে, কোনো ইট বালি নয়। এটা খাবার জিনিস, বুঝেছো? এটা ভালোভাবে রাখো, একটু ভালোবেসে। আর তাড়াতাড়ি করো, নয়তো তোমাদের জন্য অতিথিরা না খেয়ে চলে যাবে। এখন যাও এখান থেকে, যাও বলছি। জানি না আমি না থাকলে বাড়িতে কি হতো। এই বাড়িতে নববধূর উদ্দেশ্যটা কি? কোনো কিছু হওয়ার আগে আমায় ওকে খুঁজতেই হবে। হ্যাঁ স্যার, হয়ে যাবে। আপনার অর্ডার আমি পার্সোনালি হ্যান্ডেল করছি। হ্যাঁ, না না, আপনি টেনশন করবেন না, হয়ে যাবে। প্রেম যদি আমায় এখানে দেখে ফেলে তাহলে কখনো ক্ষমা করবে না। হে মহাকাল, আপনিই পারেন আমায় এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে। আরে কেউ আছো? কোথায় মরে গেল সবাই? আরে কেউ জল নিয়ে আসো ভাই। ভাগ্য ভালো প্রেম আমায় দেখতে পায়নি, না হলে না জানি কি করতো আমায় দেখে। আচ্ছা প্রেমদা, এই এই সাকসেনার অর্ডার কেন নিয়েছিস? তুই ফ্যামিলি বিজনেস থেকে এতদিন ডিটাচ ছিলি, একবার অন্তত আমায় জিজ্ঞেস করতে পারতি। এই সাকসেনা মোটেই ভালো মানুষ না। ছোট ভাই হোস তো, তাহলে ছোট ভাইয়ের মতনই থাক। বিজনেস কিভাবে করতে হয় আমাকে বোঝাস না। হ্যাঁ দাদা, আমি তোর থেকে ছোট, কিন্তু অনেকটা সময় ধরে কাকাকে সাহায্য করে আসছি আমি বিজনেসে। বললাম না, ছোট ভাই হোস, আমার বাবা হওয়ার চেষ্টা করিস না। ভুল ঠিকের এক্সপিরিয়েন্স তোর থেকে বেশি জানা আছে আমার। হ্যাঁ, কি হয়েছে প্রেম দাদার? প্রতিজ্ঞা বৌদি চলে যাওয়ার পর থেকে অনেক পাল্টে গেছে। ওই নববধূ আসলে কে? ওর আসল উদ্দেশ্যটা কি? আর এখানেই বা কেন এসেছে? আমায় সব জানতে হবে। ওই প্রতিজ্ঞা যেন শপথ করেছে দিদি যে ও আমার প্রেমকে সংসার করতেই দেবে না। এখন যদি পদ্মা আন্টি আমায় দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কোথায় লুকোবো এখন? যখন আমার ছেলের জীবনে ভালো কিছু ঘটার থাকে, জানি না কোত্থেকে এই মেয়েটা উদয় হয়, কিন্তু আমিও ওকে অপমান করে দু কথা শুনিয়ে বার করে দিয়েছি। আরে কোনো কিছুতে ভয় পাবার মেয়ে নয় ও। যতক্ষণ না প্রেম আর তপস্যার বিয়ে হচ্ছে, আমাদের আরো বেশি সতর্ক থাকতে হবে। হ্যাঁ দিদি, কথাটা তুমি ঠিকই বলেছো। গতবার যেমন কোণে সেজে এসে মণ্ডপে বসে গেছিল,
এইবার না আবার সেরকমই কোনো কাণ্ড করে বসে। সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। মহাকালের কৃপায় কেউ আমায় দেখতে পায়নি। কে ওখানে? আমার কেন মনে হলো এখানে কেউ আছে, কিন্তু এটা কার ঘর? আগে কখনো আসেনি তো এখানে।